তো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ইয়াম্মা গাড়ি স্টার্ট হচ্ছিল না, কম্প্রেসার আউট ছিল, কম্প্রেসার ছিল না। তারপর যখন ম্যাগনেট কভারটাও আমরা খুলি, এটা 1 মাস মতো আগে গাড়িটা ইঞ্জিনের কাজ হয়েছিল, কাস্টমার করিয়েছিল বাইরে অন্য গ্যারেজ থেকে। তো আজকে যখন নিয়ে আসে, যখন দেখি ম্যাগনেট ঘোরাচ্ছি, টাইমিং চেন ঘুরছে না। ম্যাগনেট কিন্তু ফ্রি ঘুরছে, এই দেখুন ম্যাগনেট ঘুরছে কিন্তু টাইমিং চেন ঘুরছে না। ম্যাগনেটটা ঘুরছে, টাইমিং চেন ঘুরছে না। তার মানে ক্র্যাঙ্কের থেকে, জিবিডিবি নেমের থেকে এটা টাইমিং চেনটা নেমে গেছে। তো চলুন ম্যাগনেটটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, ম্যাগনেট খুলে নিয়েছি। এখানে ডিবিডিপি নেম থেকে টাইমিং চেন গলে গেছে। এর আগে টাইমিং চেন ঢিলা ছিল, কাস্টমার গুরুত্ব দেয়নি। এখান থেকে চেম্বার ভেঙে গেছে, এখানে চেম্বার ভেঙে গেছে, দিয়ে টাইমিং চেনটা নেমে এসছে। ডিবিডিপি নেম থেকে টাইমিং চেনটা নেমে এসছে। তো চলুন এটা উঠিয়ে দেখাচ্ছি। আমরা টাইমিং চেনটা এখানে ফিটিং করে নিয়েছি। আর এই টাইমিং হচ্ছে চেম্বারে একটা মার্কিং দেওয়া আছে। এই মার্কিংয়ের সঙ্গে এই মার্কিংটা পুরো সিধা থাকবে, যেটা আমাদের এখানে টাইমিং হয়ে গেল। ম্যাগনেটে টাইমিং হচ্ছে, রাত্রিবেলা ভালো করে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা দাগ আছে, এই দাগটা এই নাটের বরাবর থাকবে, দিলে এখানে আমাদের টাইমিংস হয়ে যাবে। তো এটা আমাদের ইয়ামাহা ক্র্যাক্সের টাইমিং। তো সময় মতো টাইমিং চেনটা চেঞ্জ করে নেবে, দিলে গাড়ির ইঞ্জিনে কোনো ক্ষতি হবে না, ভালো থাকবে। সময় মতো ইঞ্জিনে টাইমিং চেনটা চেঞ্জ করতে হবে, একটু আওয়াজ দিলে টাইমিং চেনটা চেঞ্জ করে দিতে হবে। এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করুন। তো থ্যাংক ইউ, বাই।